বর্ডার গাভাস্কার সিরিজ বছরের সবচেয়ে এক্সাইটিং ম্যাচ শুরু হতে যাচ্ছে আগামীকাল সকাল থেকে। অস্ট্রেলিয়ার পার্থে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। যদিও এই সিরিজে রোহিত শর্মা থাকছে না, দুই দলেরই ক্যাপ্টেন হিসেবে থাকবে দুইজন পেসার। তবে এই সিরিজ নিয়ে উত্তেজনার শেষ নেই ক্রিকেট ফ্যানদের মধ্যে। এমনিতেই অস্ট্রেলিয়া ইন্ডিয়া সিরিজ, তার উপর এই সিরিজ জয়ের উপর নির্ভর করবে আগামী বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আসলে খেলবে কে, ভারত নাকি অস্ট্রেলিয়া। দুই দলেরই সামনে সুযোগ আছে সেই ফাইনাল খেলার, তার জন্য জিততে হবে এই সিরিজটা। 2014-15 পর অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার সিরিজ জিততে পারে নাই। এমনকি 16 বারের মতো আয়োজিত এই সিরিজে মাত্র 5 বার জিতছে অস্ট্রেলিয়া। যে অস্ট্রেলিয়া রিসেন্ট টাইমে নিজেদের সেরাটা দিচ্ছে, সেই অস্ট্রেলিয়া 2014-15 থেকে বর্ডার গাভাস্কারের সিরিজ ট্রফি জিততে পারে নাই। কিন্তু প্যাট কামিন্স পারবে কিনা এটা নির্ভর করবে বিরাট কোহলির উপর। বিরাট কোহলি তার রিসেন্ট টাইমে টেস্টে তার অনুযায়ী খেলতে পারছে না। ওয়ানডে কিংবা টি-20তে তাকে গট মানলেও টেস্ট ফরম্যাটে তার এত অর্জনের পরও কেন জানি এই ফরম্যাটে তাকে সবাই সেরা মানতে চায় না, যেখানে তার চেয়ে স্মিথ বা জরুটকেই সবাই আগায় রাখে। তো বিরাট কোহলির সামনে সুযোগ থাকবে সেইটা কাটানোর। বিরাট কোহলির সামনে সুযোগ থাকবে টেস্টেও নিজেকে রাঙানোর। তবে স্টিভ স্মিথ কি এইখানেও তাকে টেক্কা দিবে কিনা, এই যে প্রায় 10 বছর হয়ে গেছে এই সিরিজ না জেতা, এই খরাটা কাটানোর জন্য স্টিভ স্মিথ বা উসমান খাজা তারা অস্ট্রেলিয়াকে সাহায্য করবে কিনা। বোলিংয়ে তো প্যাট কামিন্সের কথা বললামই আমি, সেটাই দেখার বিষয়। তবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল 8টা 30 দিকে এই যে টেস্ট সিরিজটা শুরু হবে, যেটা শেষ হবে জানুয়ারিতে, মানে 5টা ম্যাচ হবে এই সিরিজে। আমি খুব এক্সাইটিং এই সিরিজের জন্য। আপনারা বর্ডার গাভাস্কার সিরিজ দেখবেন কিনা, ভারত অস্ট্রেলিয়ার এই যে লড়াই, স্টিভ স্মিথ, বিরাট কোহলি, প্যাট কামিন্স, বুমরা, এই যে মাঠের লড়াই, মাঠের বাইরের লড়াই, কমেন্ট্রি, সবকিছু নিয়ে আপনি কতটা এক্সাইটেড এই সিরিজ নিয়ে জানাবেন।